যদি বোর্ডের দিকে তাকাই তাহলে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, যেটা সমাধানের সময় আমরা প্রায়শই কনফিউশনে পড়ে থাকি। আশা করি আজকের এই ক্লাসের পরে আপনাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। তাহলে এই কনফিউশন দূর করার জন্য আমাদের যে ট্রিক্সটা দরকার সেই ট্রিক্সের দিকে আমরা একটু দেখব। বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন কিছু শব্দ বা শব্দের শেষে টু যুক্ত শব্দগুচ্ছর পরে জেরান, জেরান বলতে ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি বসে থাকে তা দেখানো হলো। এর মানে আমাদের দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে কিছু শব্দ, যেমন কিছু শব্দ, কিছু শব্দ, তাহলে কিছু শব্দ, আর একটা হচ্ছে শব্দের শেষে টু যুক্ত শব্দগুচ্ছ। তাহলে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে, কিছু শব্দ আবার শব্দের শেষে টু যুক্ত শব্দগুচ্ছ, এরপরে সাধারণত জেরান ভিয়ন প্লাস কি আইএনজি যুক্ত। তাহলে আমরা যদি শব্দের দিকে তাকাই তাহলে এখানে দেখা যাচ্ছে লাইক, মাইন্ড, ওর্থ, বিজি, গিভ আপ, ওয়াচ, হিয়ার, সি। তাহলে এগুলো হচ্ছে শব্দ। আবার যদি আমরা শব্দগুচ্ছর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টম টু, অ্যাডমিট টু, বি ইউজ টু, কনফেস টু, কমিটেড টু, ক্লোজ টু, গেট ইউজ টু, প্রেফার টু, প্রেফারেবল টু, সাপোজ টু, সিমিলার টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, অমিট টু, উইথ আ ভিউ টু, উইথ অ্যান আই টু। তাহলে এতগুলো শব্দ আমরা কিন্তু প্রায়শই কনফিউশনে পড়ে যাই যে এতগুলো শব্দ কিভাবে মনে রাখবো। সো আমরা এই শব্দগুলো অনায়াসে যাতে মনে রাখতে পারি সে ধরনের একটা ট্রিক্স দেখব। তাহলে আমরা যদি বোর্ডের দিকে তাকাই তাহলে সেই ট্রিক্সটা আমরা একটু দেখি। যে এটা আপনারা যদি বোর্ডের দিকে তাকান তাহলে দেখেন এখানে আমাদের কি যে শব্দের শেষে টু যুক্ত শব্দগুচ্ছর পরে জেরান ভার্ব প্লাস কি আইএনজি যুক্ত বসে, তার টেকনিকে দেখানো হলো। সেই টেকনিকটা কি, ক্যাবে জিপি সিম স্লো, ক্যাবে কি জিপি সিম স্লো। এখানে আমাদের যে এই সেন্টেন্সটা লিখছি সেই সেন্টেন্সের যে ইংরেজি যে লেটারগুলো আছে সেগুলো দিয়ে আমরা সাজাবো এবং বাংলা যে লেটারগুলো আছে সেগুলো আমরা সাধারণত কাউন্ট করব না। তাহলে এই ইংরেজি যে লেটারগুলো আছে তার যে ফার্স্ট লেটারটা ক্যাবে জিপি সিম স্লো, প্রতিটা লেটার দিয়ে আমরা এইটা এই টু যুক্ত যে শব্দগুচ্ছ সেগুলো আমরা সাজাইছি। প্রথম যদি আমরা তাকাই তাহলে দেখেন এখানে আছে সি, সি বলতে কি কনফেস টু, সি বলতে কি কমিটেড টু, সি বলতে কি ক্লোজ টু। তারপরে যদি আমরা এর দিকে তাকাই তাহলে এখানে দেখা যাচ্ছে অ্যাডমিট টু, তারপরে অ্যাকাস্টম টু, অ্যাডিক্টেড টু। আবার বি এর দিকে যদি তাকাই তাহলে বি, বি ইউজ টু, বি ইউজ টু বলতে কি বি দ্বারা বোঝাচ্ছে বি ভার্ব, বি ভার্ব কোনগুলো অ্যাম ইজ আর অজ অর, বি ভার্ব বলতে অ্যাম ইজ আর অজ অর। তাহলে দেখেন এখানে বি বলতে কি এই বি ইউজ টু, এর মানে বি ইউজ টুর পরে যদি কোনো ভার্ব আসে তাহলে তার সাথে আমরা আইএনজি যুক্ত করব। তারপর এটা কি এখানে বিকাম, সাধারণত এখানে কি বিকাম আছে। তারপর দেখেন গেট, গেট ইউজ টু, আচ্ছা এখানে একটু আমাদের মিস্টেক আছে, এটা আমরাই করব। তারপর দেখেন ক্যাবে, তাহলে কি বি ইউজ টু আর এখানে হওয়ার কথা। তারপরে দেখেন আমরা যদি জি যদি চিন্তা করি তাহলে জি দ্বারা কি গেট ইউজ টু, জি দ্বারা কি গেট ইউজ টু, তাহলে বি দ্বারা কি বি ইউজ টু আর জিতে গেট ইউজ টু। তারপরে দেখেন এখন ক্যাবে, ক্যাব শব্দটা শেষ, তারপরে কি জিপি, জি বলতে গেট ইউজ টু, পি বলতে কি প্রেফার টু, প্রায়র টু, প্রেফারেবল টু। তারপরে দেখেন আমরা যদি সিম, সিম যেহেতু বাংলা শব্দ সো আমরা এটা স্কিপ করে যাব। তারপরে দেখেন স্লো আছে, স্লো, স্লোতে দেখেন এস আছে, তাহলে এস দ্বারা আমরা কি চিন্তা করব সাপোজ টু, এস দ্বারা আমরা কি চিন্তা করব সিমিলার টু, তাহলে এস দ্বারা আমরা কি সাপোজ টু সিমিলার টু চিন্তা করব। তারপরে যদি আমরা দেখি যে এল, এল দ্বারা কি লুক ফরওয়ার্ড টু, এল দ্বারা কি লুক ফরওয়ার্ড টু চিন্তা করব। আবার দেখেন ও দ্বারা কি চিন্তা করব অমিট টু চিন্তা করব, অবজেক্ট টু চিন্তা করব। তারপরে ডব্লিউতে আমরা কি চিন্তা করব, ডব্লিউতে উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু। তাহলে আমরা এ থেকে দেখতে পাচ্ছি যে টু যুক্ত যে শব্দগুচ্ছ, এই টু যুক্ত শব্দগুচ্ছ কোনোটা কি ভার্বের কাজ করতে পারে, কোনোটা প্রেপোজিশনের কাজ করতে পারে, আবার কোনোটা অ্যাডজেক্টিভের পরে টু যুক্ত থাকতে পারে। তাহলে এই যে শব্দ টু এর পরে আমরা প্রায়শই সাধারণত ভার্বের বেস ফর্ম বসাই, কিন্তু
এই শব্দগুলো ক্যাবেজিপিসিম স্লো যুক্ত যতগুলো টু যুক্ত শব্দগুচ্ছ আছে তারপরে আমাদের ভার্ব থাকলে সাধারণত কি আমরা আইএনজি যুক্ত করব এবং এটা সহজে মনে রাখার নিয়ম হচ্ছে ক্যাবেজিপিসিম স্লো। তাহলে ক্যাবেজিপিসিম স্লো দ্বারা যে শব্দগুলো পাবো শব্দগুচ্ছগুলো পাবো তাহলে তারপরে আমরা সাধারণত আইএনজি যুক্ত করব। তাহলে আমরা যদি বোর্ডের দিকে তাকাই তাহলে আমরা কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি, সেই প্রশ্নর আমরা একটু সলভ করি। দেখেন এখানে সামান্য কিছু প্রশ্ন দেওয়া, কিন্তু আপনি যদি প্রশ্নগুলো যদি ঘাটাঘাটি করেন দেখবেন এমন কোনো বছর নাই যেটা এসএসসি বলেন যেটা এইচএসসি বলেন সেখানে প্রশ্ন আসে না। তার ভিতর থেকে আমরা দুই একটা প্রশ্ন একটু দেখব। দেখেন এখানে আছে বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর আর প্লেইং অ্যান ইম্পর্টেন্ট রোলস উইথ এ ভিউ টু। দেখেন উইথ এ ভিউ টু কিন্তু এখানে আছে, তাহলে উইথ এ ভিউ টু যদি থাকে তাহলে আমাদের কাজটা কি, অনেকেই কিন্তু এখানে মেক ব্যবহার করে। কেন ব্যবহার করে? কারণ এখানে টু আছে, ভাবে যে এটা ইনফিনিটিভ আকারে টু ব্যবহার করব। কিন্তু দেখেন তো উইথ এ ভিউ টু এটা কার সাথে ছিল? ক্যাবেজিপিসিম স্লো ছিল না? ক্যাবেজিপিসিম স্লো ছিল, এই ক্যাবেজিপিসিম স্লো ট্রিক্সের একটা অংশ। তাহলে এই অংশ থাকা মানে পরবর্তী যে ভার্বটা পাবো তার সাথে আমরা আইএনজি ব্যবহার করব। তাহলে এখানে ভার্বটা পাচ্ছি কি? মেক। তাহলে যদি আমরা মেকের সাথে যদি আইএনজি যুক্ত করি তাহলে কি আসতেছে? উইথ এ ভিউ টু মেকিং দ্য নেশন হাইলি এডুকেটেড। তারপরের প্রশ্নর দিকে যদি আমরা তাকাই দেখেন এটা কি বরিশাল বোর্ড 2024-এ, এরকম প্রতিটা বোর্ডে বেশিরভাগ বোর্ডেই আসা প্রশ্ন, মানে 2024 বলেন 23 বলেন প্রতি বছরে আমরা প্রশ্ন পেয়ে থাকি। তারপরে দেখেন দ্য কনসার্নড অথরিটি শুড বি কমিটেড টু। দেখেন এখানে আছে কি কমিটেড টু, কমিটেড টু দেখেন ক্যাবেজিপিসিম স্লো পরিবারের সদস্য। তাহলে এই সদস্য যদি থাকে তাহলে যে পরবর্তী যে ভার্ব আছে তার সাথে আমরা আইএনজি ব্যবহার করব। তাহলে পরবর্তী ভার্ব কি? টেক। তাহলে টেকের সাথে কি আইএনজি যুক্ত করলে টেকিং হয়ে যায়। তাহলে দেখেন এই যে ছোট্ট একটা ট্রিক্সের মাধ্যমে এই ধরনের যত প্রশ্ন আসে আমরা অনায়াসে সলভ করতে পারি। তারপরে আমরা একটা বিষয় আমার কনফিউশন, মানে একটা বিষয় আমি অবাক হয়ে যাই একটা বিষয়ে, যেটা অনেক নামি দামি শিক্ষক আছে যারা প্রায়শই বলে যে 10টা 12টা 7টা রুলস করলে রাইট ইউজ অফ ভার্বটা শেষ হয়ে যাবে। আসলে আমি মনে করি আসলে তারা আসলে ওই রাইট ইউজ অফ ভার্ব সম্পর্কে আসলে ওইভাবে জানেই না, যদি জানতো তাহলে কখনো এইভাবে করতে পারতো না। তারপরে দেখেন এখানে এই যে ছোট ছোট যে ট্রিক্সগুলো আছে ট্রিক্সগুলো দিয়ে কিন্তু রাইট ইউজ অফ ভার্ব বলেন, আর এটা শুধু রাইট ইউজ অফ ভার্বের মাঝে সীমাবদ্ধ থাকবে তা না, এটা আপনার কমপ্লিটিং সেন্টেন্সের ভিতরে কিন্তু সীমাবদ্ধ থাকে, স্পেশাল ইউজ অফ অর্ড এর মাঝে কিন্তু সীমাবদ্ধ থাকে, তারপর প্রেপোজিশনের মাঝে কিন্তু সীমাবদ্ধ থাকে। তাহলে দেখেন এইটা কিন্তু একটা টপিক্সের সাথে কিন্তু 3টা 4টা টপিক্স কিন্তু জড়িত। তারপরে যদি আমরা আরও যদি ইউনিভার্সিটি বলেন, মেডিকেল বলেন, বিসিএস বলেন, চাকরির পরীক্ষায় অসংখ্য ভার প্রশ্ন আসে, কিন্তু সবগুলো তো দেখানো সম্ভব না। আমরা বেছে বেছে জাস্ট 2-3টা আমরা সলভ করব এখান থেকে, আর বাকি যেভাবে থাকুক না কেন আপনারা সলভ করতে পারেন। দেখেন এখানে কি কোয়েশ্চনস অফ মেডিকেল অথবা ইউনিভার্সিটি বিসিএস এর যে কোয়েশ্চন। তাহলে দেখেন এই লাইক, আমরা যদি লাইকের দিকে তাকাই একটু আপনারা দেখেন যে লাইকের দিকে যদি তাকাই তাহলে দেখেন এইটা কি, লাইকটা কি শব্দর ভিতরে পড়ে না? শব্দর ভিতরে পড়ে। তাহলে আমরা যদি পরবর্তীতে যাই দেখেন এখানে কিন্তু লাইকস আছে, লাইকস আছে না? তাহলে কিন্তু আমাদের কোনো কিছু দেখার দরকার পড়তেছে না। এবং এটা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার প্রশ্ন। একটা বিষয় আপনারা মাথায় রাখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো, এটা যদি আমরা যারা গ্রামাটিক্যাল একটু বেসিক্যালি ডেভেলপ করতে পারি, যারা গ্রামার নিয়ে একটু চিন্তা ভাবনা করে, তারা যদি ওইভাবে ফোকাস করে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা সলভ করা কিন্তু সবচেয়ে সহজ। ইংলিশে আসা যে প্রশ্নগুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার যে প্রশ্নগুলো, কিন্তু আমরা প্রায়শই করি কি গ্রামার দেখা যায় যে ওইভাবে পড়ি না, অ্যাজ ইউজুয়াল পড়ি। দ্যাটস ওয়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইংলিশে আসা যে প্রশ্নগুলো আমাদের কাছে যথেষ্ট ক্রিটিক্যাল মনে হয়। তবে একটু যদি বুঝে শুনে পড়েন এবং স্মার্টলি যদি পড়াশোনা করেন, আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয় শতভাগ না হলে 95% যে ইংলিশে প্রশ্নগুলো আসে সেটা কিন্তু সলভ করা যায়। আমরা পরবর্তী যদি সেন্টেন্সের দিকে যদি তাকাই তাহলে দেখেন এটা কিন্তু চিটাগাং বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। দেখেন হি হিয়ার্ড, দেখেন হিয়ার, এখন যদি আমরা হিয়ারের দিকে তাকাই দেখেন তো এই যে হিয়ারটা কি এই শব্দের ভিতরে পড়ে। তাহলে দেখেন এই শব্দটা যদি জানি তাহলে এখানে কি আমাদের সলভ করতে কি সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। তাহলে দেখেন এই হিয়ার শব্দটা আছে, পরবর্তী যে ভার্বটা পাবো তার সাথে
আমরা আইএনজি যুক্ত করব। দেখেন তো এখানে সিং আছে, তাহলে তো এটা অবশ্যই হবে না। আবার দেখেন এখানে টু সিং আছে, এটাও তো হবে না। তাহলে দেখেন এখানে সিংস আছে, এটা তো আরো হবে না। তাহলে আমাদের হবে কোনটা? সিঙ্গিং হয়ে যাবে। তাহলে দেখেন আমাদের কিন্তু সেকেন্ডও লাগতেছে না যে নিমিষে আমরা এগুলো অ্যান্সার করতে পারি। তারপর দেখেন উই লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, তাহলে দেখেন এই যে ফরওয়ার্ড এর সাথে কিন্তু টু থাকবে। সাথে সাথে দেখেন লুক ফরওয়ার্ড টু কার সদস্য? ক্যাবেজ ইপিসিম স্লো পরিবারের সদস্য। তাহলে দেখেন এই যে ক্যাবেজ ইপিসিম স্লো পরিবারের সদস্য এই থাকা মানে আমরা চিন্তা করব ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে দেখেন লুক ফরওয়ার্ড সাথে কি থাকবে? টু, তাহলে টু রাখলাম। তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, এটা আমরা চিন্তা করলাম। এখন পরেরটা দেখেন টু আছে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত নাই, তাহলে আমরা নিমেষেই কিন্তু সেটা আমরা ক্রস করতে পারি। আবার দেখেন লুক ফরওয়ার্ড এর সাথে কিন্তু টু বসে, এখানে ইন আছে, তাহলে এটা আমরা দেখা মাত্রই কিন্তু আমরা বাদ দিতে পারি। তারপরে যতই ভার্বের সাথে আইএনজি থাকুক সেটা আমাদের হেডেক না। তারপর দেখেন ফর রিসিভিং, এটাও হবে না। তাহলে দেখেন এভাবে যদি আমরা সলভ করি তাহলে আমরা কোনটা পাচ্ছি? উই লুক ফরওয়ার্ড টু রিসিভিং এ রেসপন্স ফ্রম ইউ। তাহলে এভাবে প্রচুর প্রশ্ন একাডেমিক বলেন, তারপরে কম্পিটিটিভ যে জব পরীক্ষা বলেন, বিসিএস বলেন, মেডিকেল বলেন, ইউনিভার্সিটি অ্যাডমিশন বলেন, অজস্র প্রশ্ন হয়ে থাকে। আর এ ধরনের অজস্র ট্রিক্স পেতে, ইংরেজিটাকে অনেক সহজ করতে আপনারা আশা করি এই ওমেগার সাথে সংযুক্ত হবেন। এভাবে অনেক ট্রিক্স এবং ক্লাসগুলোর মাধ্যমে আমরা ইংলিশটা যেভাবে আমরা চিন্তা করি তার বৃত্ত থেকে বের হয়ে ইংলিশটা কতটা সহজ করা যায় সেটা আমরা চিন্তা করব। ধন্যবাদ সবাইকে।